আল্লাহর রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট অবস্থা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোর জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে বাঁকতেছে, পিছনে বাঁকতেছে। ফেরেশতা বলবেন, আরে মালিক এটা কেমন পানি দিছো? এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা বেহেতের পানিও না, এটা কাউসার পানিটা না। এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের এর পানি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फ़िदा नक़्श कफ़े पाए नबी हो, मोमिन जो फ़िदा नक़्श कफ़े पाए नबी हो, ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना हो, ज़ीर क़दम आज भी आलम का ख़ज़ीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ा से निकल जाएगा फिर इसका पसीना, तूफ़ा से निकल जाएगा फिर इसका पसीना। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। बिल्कुल सही। बरबरा दक्षिण पाड़ा बैतुर रहमान जामे मस्जिद कमिटी ও যুব সংঘের উদ্যোগে 23 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার महती महफिल सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद जातिर मातार मुकुट अरसतुल अम्बिया हज़रत उलामा कराम दूर दुरान्त देखे अल्लाह पाकेर आशिकिन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बिन आज़म आमार समबयसी कलिजार टुकरा युवक बंधुहान स्नेह छोट भाई पर्दार अंतरे श्रद्धा सम्मानित मा ओ बोनेरा दयामय अल्लाह रब्बुल आलामीन शुक्र शुक्र सुजुद सुजुद जे अल्लाह रब्बुल आलामीन बड़ माया करे हसन करे अनुग्रह करे
দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে বাইরে কি বেজান নাকি? তো খুশির আওয়াজ তো হিসেবে আরো জোর হওয়ার কথা ছিল, কিন্তু যে আওয়াজ দিছেন ওই আওয়াজে আবার রাত্র বাজে 12টা 20 মিনিট, এত পরে যেখানে কথা ছিল 11টায় সেখানে 1 ঘন্টা 20 মিনিট পরে বসলাম। এত আওয়াজ দিছেন, এই আওয়াজে খুশি হওয়ার কথা না। অতএব শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রহমত আলম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 2টা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমেয় বাণিক একটা হাদিস পাঠ করেছি। এই 2 আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানতে হবে, ঠিক না? 1.5 ঘন্টা 2 ঘন্টা পাগলামির মতো চিল্লাইলেন, কিন্তু খুতবার মধ্যে যে আয়াত পাঠ করছেন ওই আয়াতের অর্থ যদি আপনারা না জানেন আলোচনা বুঝতে পারবেন। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। সুবহানাল্লাহ। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নম্বরে ওয়া রাসূলিহি, তার রাসূলকে বিশ্বাস করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? কোরআনের আয়াতের মধ্যে সরাহাতান 2 ভাবে উল্লেখ আছে। কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সৌভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। তাহলে সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। হ্যাঁ, কথা বলেন। সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে। তারপরও ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। যেহেতু মহব্বত নিয়ে বসছি ময়মনসিংহ গফরগাঁও, এজন্য দুনিয়ার লাইনে এমন কিছু মূলনীতি বলবো, যদি দুনিয়ার লাইনে ওই মূলনীতি প্রয়োগ করতে পারেন আপনার দুনিয়ার জিন্দেগিতে আপনার সফলতা হয়ে যাবে। পাশাপাশি ওই মূলনীতিগুলো যদি আপনি আখিরাতের লাইনে প্রয়োগ করেন আপনার আখিরাতের লাইনও আপনার জিন্দেগি বড় উপকার হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। যে জায়গার মধ্যে দুনিয়া থাকে সেই জায়গার মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু যেখানে দুনিয়া পাওয়া যায় না সেখানে অভাব দেখা যায়, আছে না? এজন্য এমন কিছু কথা বলবো, দুনিয়ার লাইনে আপনার সফলতা অর্জন হবে, আপনার আখিরাতের লাইনেও সফলতা হবে যদি ওই মূলনীতির উপর আমল করতে পারে। বুঝবেন তো? না চলে যাবেন? অল্প কিছুক্ষণ কথা বলবো।
আমি এমনি অসুস্থ মানুষ, বুঝতেছেন, ঠান্ডা, তারপরে শুধু ওয়াদা রক্ষার্থে আসছি। এজন্য যতটুকু সুর দিতে পারি নাই পারি, কমপক্ষে কিছু কথা বলবো, এই কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন 1 নম্বরে, যে ব্যক্তি দুনিয়া লাইনে ব্যবসা করতে চায় ওই ব্যক্তি তার সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি ব্যবসা সম্পর্কে জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? কথা বলেন। ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায়, যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তির জন্য ওই সমস্ত তার এলেম, তার জ্ঞান রাখা জরুরি কিনা? কোন ব্যক্তি যদি উজুর ফরজ কয়টা না জানে আর উজু করে উজু হবে, নামাজ ভঙ্গের কারণ জানে না, এবং নামাজের ভিতরে হুকুম আহকাম কেমন, নামাজের বাহিরে এবং ভিতরে ওয়াজিব কয়টা, ফরজিয়ত কয়টা, কোন ব্যক্তি যদি না জানে আর নামাজ পড়ে সঠিক হবে? কথা বলেন। তাহলে আমি আপনি বুঝতে পারলাম দুনিয়ার লাইনে যে বান্দা ব্যবসা করতে চায় এই ব্যক্তির সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তিরও তার ইলম লাগবে কিনা? নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ। 2 নাম্বার হচ্ছে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির তার পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি পুঁজি না থাকে ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান যদি না থাকে আমল করে লাভ হবে? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরিচিকার মতো শূন্য হয়ে থাকবে। অর্থাৎ ঈমান দামি সম্পদ। আমি আপনি নামাজ ভঙ্গের কারণ জানি, আমি আপনি উযু ভঙ্গের কারণ জানি, আমি আপনি নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, অনেকে জানে না যে হুজুর ঈমান ভঙ্গের কারণ তো জীবনে শুনলাম না, এটা আবার কি? আপনারা জানেন ঈমান ভঙ্গের কারণ কয়টা জানেন? 2টা বলে যাই। 1 নাম্বার হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন ঈমান থাকবে? আরো জোরে বলেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার উপর যতগুলো বিধান দিয়েছেন ওই বিধানকে যদি আপনি বাঁকা নজর দিয়ে তাকান আপনার ঈমান থাকবে। অর্থাৎ ঈমান দামি সম্পদ। ঈমান যদি না থাকে আপনি যত আমল করবেন কোন লাভ হবে? আমি একটা কথা সবসময় বলি, আপনারা যখন মরুভূমির মধ্যে যাবেন দূর থেকে দেখবেন পানি পানি করে চিৎ করতেছে, যখন আপনি কাছে যাবেন দেখবেন হারে এটা তো পানি না, সেটা কি? জোরে বলেন। পানি। ঠিক তেমন ভাবে আপনি ইমানদার হয়ে গেছেন, ভাবতেছেন অনেক আমল করছেন, জান্নাতি প্রাপ্ত হয়ে গেছেন, যদি ঈমান না থাকে কোনো লাভ হবে? এজন্য ঈমান দামি সম্পদ। এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমার আপনার কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আরো জোরে বলেন। আর ধৈর্য এমন একটা দামি সম্পদ, যখন কোনো ব্যক্তি ধৈর্য দান করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? আরো জোরে বলেন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। কিন্তু আয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার করে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা গুনে জ্বালা দিলাম। আয়ুব নবী কাছে প্লিজ কইরা আইয়ুব আর আল্লাহকে দেখে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আয়ুব নবী মুনাজ্জাত আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালাই দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকিরে কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কোটায় পানি। ঠিক মতো খাইতে পারে না, কিন্তু তোমার দোয়া জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যা। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়া বলে, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবার চলে যেতেছে, আপনি চলে যায়, আমরা থাকতে চাই না। আয়ুব নবী ডাক দেয়া বলে, ওই স্ত্রী আমার, তোমরা সবাই চলে যাও। আয়ুব নবী এইভাবে কান্না করার আমার আল্লাহকে ডাক দেয়া বলে, ও মালিক, দুনিয়াতে যদি সন্তান যদি মার কাছে কান্না করে বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে পাহাড় কয় মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ না। ও দরবারে আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। আয়ুব নবী এই কথা অন্তর দিয়ে আপনার চোখ বেয়ে পানি ফুটাগুলো গালবি পড়তেছেন। হঠাৎ করে তাকা দেখে তারপর কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পার কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বয়স সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান নামক বিবি পাঁচ কান্না করেন আর বলো, পয়গম্বর, আমার বাবা ইউসুফের কর্তাবি, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন, নবী, তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলবেন, ও আয়েশা,
আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব। আম্মা জান আয়েশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে? মা নবী বলবেন আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন ও আয়েশা আমার উম্মত যারা 5 বেলা উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে চিনিয়া চিনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিবি বাজ কান্না করে আর বড় পয়গম্বর আমার বাবা ইউসুফে কদ্দাবি কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাট করে দেন কবে রহিমা কিয়া বললে সচ্চ আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতের দল তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব হবে ওই 2টা মূলনীতির উপর আমল করা। 1 নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য ব্যবসার জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায় ওই ব্যক্তির জন্য জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য যেমন ভাবে পুঁজি থাকতে হবে, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান লাগবে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল 3 নাম্বার হলো যেই বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা? আরো জোরে বলেন। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তির জন্য ঠিক তেমন ভাবে চেষ্টা লাগবে। এরে নবীর উম্মতের দল যদি আমি আপনি চেষ্টা করতে পারি আমার আপনার জন্য আল্লাহ তাআলা রাস্তা দেখাবে কিনা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখা দে। এরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন ইমামে আজম আবু হানিফা আল্লাহ এবং তার রাসূলকে পাইছে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল চেষ্টা করেছেন ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম মালিক তারা কেমন বড় বুজুর্গ ঘটনা শুনবেন না চলে যাবেন? এরে নবীর উম্মতের দল জমানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তারা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। এরে নবীর উম্মতের দল ওই জমানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা কত বড় বুজুর্গ। এই আল্লাহর বান্দা 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা কিন্তু একটা 12 জুতা পায়ে পরিধান করেন না। এরে ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে কাটাও কিন্তু একটা 12 জুতা পায়ে পরিধান করো না কেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি নবীর বড় আশিক,
আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রওজার ঘ্রাণ আমার নাকে লাগতেছে ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন এরে নবীর উম্মতে দল জমানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে বছর বছর হজ পালন করতে পারে কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না ইমাম মালিক তার দিনের বুরু তামান্না আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদিও কান আমার ইন্তেকাল হয়ে যা আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না এরে নবীর উম্মতের দল ওই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এত সুযোগ থাকার পর যায় না তার কারণটা হলো আমি ইমাম মালিক যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমার ইচ্ছা নবীজির রওজার পাশে আমি আমার ইন্তেকাল হবে এরে নবীর উম্মতের দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মোলাকাত হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন ইমাম মালিক নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন ইমাম মালিক বলে রহমতের নবী আমার হায়াতটা কত আমি জানি না আপনি আমাকে জানা দেন নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখা দিছে ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন ঘুম ভেঙে গেল ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন নবী আমার এই ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো তবে আমার নাম ইমাম মালিক বলবা না খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিন কি সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন ও নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন নবী আমার ডান হাত আঙ্গুল দ্বারা 5টা আঙ্গুল বোঝাইছে এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে কারণটা হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে দেওয়ানবাগের মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে আল্লামা ইবনে সিরিন বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে কারণটা হলো ওই ব্যক্তির নাম অনুযায়ী তার স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে এরে নবীর উম্মতে দল খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলেন আসসালামু আলাইকুম শেখ আমার আপনার নাম না বললে ব্যাখ্যা দিবে না ইমাম মালিক তার খাদেমকে বললেন এ খাদেম জলদি করে আমার নামটা বলে দাও খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বললেন আল্লামা ইবনে সিরিনকে বললেন এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন আল্লামা ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না এরে নবীর উম্মতে দল তারা কেমন নবীর পুত্র আশেক নবীর রওজা শরীফ জিয়ারত করে নবীজির রওজা শরীফ জিয়ারত করলে কেমন দাম নবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি নবী আমার বলেন যারা আমার রওজা জিয়ারত করলো তার জন্য ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি নবীর জন্য একদম ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ এরে নবীর উম্মতে দল তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে নবীও কি তাদের প্রতি কোনো কম মহব্বত ছিল নাকি আরো জোরে বলেন এরে নবীর উম্মতে দল নবী আমার উম্মতির প্রতি কেমন মহব্বত ছিল আম্মা জান আয়েশা বলেন এরে আমার সাহাবা
আমি এবং রাসূলের কই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছে। আরে নবীর উম্মতে দাও, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতে দাও, এজন্য আল্লাহ এবং তার নবীকে পাইতে হলে চেষ্টা লাগবে কিনা? আরো জোরে বলেন, এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা কেমন চেষ্টা করেছেন, নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য কত মহব্বত করত, সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন। রহমতের নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছে, হঠাৎ করে দেখতেছেন নবীজির কামরার সামনে দাঁড়াইয়া আল্লাহর একজন সকালবেলা একটা কাপড় পরিধান করে, বিকাল আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আমার সামনে দাঁড়িয়েছে। তার কারণটা কি? ও সাহাবী ডাক দিয়া বলেন, ও গো রহমতের নবী, আমি কেন আপনার দরবারে সাজা করি? আমার চাচা বলেছেন আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার চাচা বলেছেন আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবার ছাড়তে পারবা না, তাহলে কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থায় ঘর থেকে বের হতে পারবো না। আমার মা কি বললাম, মা হেরে আমার আম্মা জান, আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দিয়া শুধু লজ্জাস্থানটা ঢাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারি, জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল। ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। নবী ওই সাহাবী কি বললেন, হে রে আব্দুল্লাহ, বল তোর মনে কোন আকাঙ্ক্ষা সিডি? আব্দুল্লাহ চোখে পানি পায় কান্না করার পয়গম্বর, ওগো রহমতের নবী, আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই। ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাত মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইরে বিদায় হয়ে চলে গেলেন। নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও, আমি নিজে রাসূল আব্দুল্লাহর জানাজাটা পড়াইব। নবী আমার ওই সাহাবী সুন্দর করে জানাজা পড়ানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি
আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিবা চেহারা তোমায়, ডেকে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে ফেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। এরে নবীর উম্মতে দ সাহাবায়ে কেরাম শুধু জান দিছে এমনটা না, সাহাবায়ে কেরাম সম্পদ দিয়ে নবীকে মহব্বত দেখাইছে কিনা, আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দ তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, আরে আমার আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দাবলুম, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দাবলুম, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি। আবু বকর কোনো জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকর কি বললেন, হে আবু বকর, জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছে। জিন্দেগি মে বন্দেগি তো करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ ना कुछ
जैसे हो रोशन मेरे क़ल्ब रूह आयाते हम कुछ ना कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब रूह वरना कोई चारा तो जा मैं नहीं वरना कोई चारा तो जा मैं नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ए दुनिया एक मिसल कागज़ फूल है ए दुनिया एक मिसल कागज़ फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছেন যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে দুনিয়ার মধ্যে আমার আপনার ব্যবসার মধ্যে সফলতা আসবে ঠিক তেমন ভাবে আমি আপনি যদি নামাজের মাধ্যমে চেষ্টা করতে পারি আমি আপনি যদি আল্লাহর কথার মাধ্যমে যদি চেষ্টা করতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাস্তা দেখায় দিবে এরে নবীর উম্মতের দল এই তিনটা মূলনীতির উপর আলোচনা শেষ করব এবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর একটু শুনেন এরে নবীর উম্মতের দল বর্তমানে একটা সূর্য 30 কোটি লক্ষের উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে সারিয়া দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মগজ বাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে শুধু তাই না অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বিকট অবস্থা জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে আমার আপনার নবী মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোর জান্নাতে যাব না আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গে পানিটা ছিটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে গে পানিটা ছিটা দিবে জাহান্নাম পিছনে বাঁকতেছে ফেরেশতা বলবেন আরে মালিক এটা কেমন পানি দিছো এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি আল্লাহ বলবে না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা বেহেতের পানিও না এটা কাউসারের পানিটা না এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের
চোখের পানি। এরে নবীর উম্মতে দাও চোখের পানি পা কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। হাসরের মাঠে ওই জাহান্নামের আগুনটা কেমন হবে ছোট্ট একটা ঘটনা শুনবেননি? শুনবেন। এরে নবীর উম্মতে দাও জাহান্নামের আগুনটা কেমন পরিস্থিতি হবে। মুসনাদুল ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আমার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবে। আমার মালিক কি বলবি ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। ও আল্লাহ যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলবে এর জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ওই দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে বলবেন এ মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুকে যাও। জাহান্নামের মধ্যে ঢোকার পরে ওই জাহান্নামের মধ্যে যে দুইটা বান্দা কাছে ওই দুইটা বান্দা আমার কাছে নিয়ে আসো। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন জিবরাইল আমিন ওই জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। জিবরাইল আমিন আবার আমার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবে ও মালিক ওই দুইটা বান্দাকে তো জাহান্নামের মধ্যে পাইতেছে না। আল্লাহ বলবেন এরে ফেরেশতারা এরে জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে ও মালিক আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না। ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোর এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ তোর এত সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম, এত নিয়ামত পাইয়া তোমরা আমার ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবি ও মালিক আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান। ও আল্লাহ এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জানোর পরে আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। এরে নবীর উম্মতে দল এমনই ভাবে যদি আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহর কথা মানতে হবে কিনা? আর জোরে বলেন এরে নবীর উম্মতে দল এই যে তিনটা বিষয় আলোচনা করেছিলাম, এক নম্বরে যে বান্দা ব্যবসা করতে চা ওই ব্যক্তির জন্য যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চা যেই বান্দা হজ করতে চা ওই ব্যক্তির জন্য জ্ঞান থাকতে হবে। দুই নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চা ওই ব্যক্তির ব্যবসার মধ্যে সফলতা আসতে হলে তার পুঁজি থাকতে হবে। ঠিক তেমন ভাবে আমার আপনার নামাজ, আমার আপনার রোজা, আমার আপনার হজ, আমার আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে ঈমান থাকতে হবে। তিন নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চা ওই ব্যবসার মধ্যে সফলতা আসতে হলে তার চেষ্টা লাগবে। ঠিক তেমন ভাবে আমি আপনি আল্লাহকে পাইতে হলে আমার আপনার চেষ্টা করতে হবে। বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আমার আল্লাহ তাআলা। আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আল্লাহ। যদি আমি আপনি চেষ্টা করতে পারি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে। অতএব বান্দা এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার আপনার গুনাহ হয়ে গেছে, আমার আপনার চোখের মাধ্যমে জিনা হয়ে গেছে, আমার আপনার জবানের মাধ্যমে গুনাহ হয়ে গেছে, যদি আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পাই আল্লাহ তাআলা মাফ করবে কিনা?
আর জোরে বলেন এরে নবীর উম্মতে দল আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলেন আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলেন এরে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চা আমি আল্লাহ তোর রিজকের ওয়াসাআত বাড়ায় দেব আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দেব এরে নবীর উম্মতে দল এজন্য আমার আপনার দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গুনাহ হয়ে যাবে অতএব তওবা করার ইচ্ছা থাকলে আমি আপনি চোখটা মুছে দুইটা হাত উঁচু করে আমরা আল্লাহর কাছে তওবা করে একটা হাত তুলে দেন ও দয়ার মালিক আল্লাহ আমরা দুইটা হাত তুলে তোমার কাছে তওবা করতেছি ও মালিক আমরা জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর যে সমস্ত যুবক ভাইরা আছেন ও যুবক ভাইরা আপনারা তওবা করেন আপনারা কোনোদিন আর জীবনে কোন দাড়ি কাটবা না ও আমার পর্দার অন্তরালের আমার আম্মা জান আজকে আপনারা তওবা করেন আর কোনোদিন আপনারা বেপরদায় চলবে না আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন বেপরদায় চলাফেরা করব না ও যুবক ভাইরা যারা আছেন আজকের থেকে তওবা করেন আর নামাজ ছাড়ব না আমিন নামাজ ছাড়বেন অতএব নামাজ ছাড়া যাবে না অতএব আমরা অনেক আলোচনা করেছি এই তো বাদ মাগরিব থেকে অনেক আলোচনা হয়েছে অতএব আর দীর্ঘ আলোচনা করলাম না এই যে আমরা তিনটা বিষয় আলোচনা করেছিলাম এক নম্বর ছিল দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আপনি ব্যবসা করতে চান যাই করতে চান জ্ঞান থাকতে হবে ঠিক তেমন ভাবে আপনি নামাজ পড়তেছেন আপনি রোজা রাখতে চান আপনি হজ করতে চান আপনার জন্য ওই সমস্ত জ্ঞান লাগবে কিনা কথা বলেন এজন্য জ্ঞান শিক্ষা করতে হবে নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ দুই নাম্বার হচ্ছে দুনিয়ার লাইনে যে বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির পুঁজি থাকতে হবে ঠিক তেমন ভাবে আমার আপনার নামাজ আমার আপনার রোজা আমার আপনার হজ আমার আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে আমার আপনার কি থাকতে হবে ঈমান থাকতে হবে ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ হবে না তিন নাম্বার ছিল দুনিয়ার লাইনে যারা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির চেষ্টা করতে হবে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিই সাবিল এক বছর তার বহু বছর হচ্ছে সুবুল সাবিল একটা রাস্তা সুবুল হচ্ছে বহু রাস্তা নামাজের মাধ্যমে চেষ্টা করেন আল্লাহকে পেয়ে যাবেন রোজার মাধ্যমে চেষ্টা করেন আল্লাহ রসুলকে পেয়ে যাবেন দান সৎকার মাধ্যমে চেষ্টা করেন কাকে পাবেন আল্লাহ এবং তার রসুলকে পেয়ে যাবেন এই যে আমরা তিনটা মূলনীতি আলোচনা করলাম শুনলাম আল্লাহ পাক প্রত্যেককে উক্ত তিনটা বিষয়ের উপর দুনিয়ার লাইনে এবং আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।